বহু পরিচিত ইলিশ ভাপা রেসিপি তোমরা হয়তো এর আগে বাড়িতে অনেকবার বানিয়েছো, কিন্তু কী পদ্ধতিতে আমি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, একভাবে নয়, 3 ভাবে তোমাদের করে দেখাবো ইলিশ মাছের ভাপা। টেস্ট কিন্তু তিনটেরই দুর্দান্ত। তাহলে চলো আজকে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেওয়া। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। রান্না শুরুর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সমপরিমাণ হলুদ বা সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারে জারে তার সাথে মিশিয়ে দেবো 1 চা চামচ নুন আর 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে স্বাদটা খুব ভালো হয়। আর এই ঘন্টাখানেক সর্ষেটা ভিজিয়ে রাখার ফলে ওটা কিন্তু মিক্সিং গ্রাইন্ডারের জারে যখন ফুল ফোর্সে বাটা হবে তখন তিতো হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এই ট্রিক্সটা কিন্তু ফলো করো। এই দেখো, এরকম মিহিভাবে পেস্ট করে নিতে হবে যাতে খুব সামান্যই আমাদের এই দানাগুলো দেখা যায়। সর্ষেটা প্রাথমিকভাবে বাটা হয়ে গেলে এবার 1 কাপ নারকেল কোড়া এর সাথে মিশিয়ে দেব। আবার একবার 3-4টে পালসে এইভাবে সর্ষেটা আর নারকেল কোড়াটা মিশিয়ে নেব। এই দেখো, দুটোই খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। ভালো করে ওটা ফেটিয়ে নেব। টক দইটা মোটামুটি ফাটানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 100 ml কাছাকাছি সর্ষের তেল। এই দুটো জিনিস দিয়ে দইটাকে আমি প্রিপেয়ার করে সাইডে রেখে দিচ্ছি। এগুলো সব একসাথে সর্ষে বাটার সাথে মিশিয়ে নেব। তোমরা যদি সময় বাঁচাতে চাও তাহলে যখন নারকেল কোড়াটা দিচ্ছ তার সাথেই হলুদ গুঁড়ো, টক দই আর সর্ষের তেলটা দিয়েও একবারে মিক্সিটা পালসে চালাতে পারো। আমি এখানে যে রেসিপিটা করছি সেখানে প্রায় 2 কেজি ইলিশ মাছ আছে। আর ইলিশ মাছগুলো আমি রাউন্ড পিস করে কেটে নিয়েছি। সাইজটা দেখে বুঝতেই পারছো কতটা বড় ছিল মাছটা। এবার আমি কিছু কলা পাতা এইভাবে গ্যাসের আঁচে সেঁকে নিচ্ছি যাতে পাতাগুলো মোড়ানোর সময় কোনো প্রবলেম না হয়, ফেটে না যায়। এরকম টিফিন বক্স নিশ্চয়ই তোমাদের সকলের কাছে আছে। তার প্রথমে একটা কলা পাতা দিয়ে ওপরে সর্ষে আর দই যেটা আমরা মিশিয়ে রেখেছি তার একটা প্রথম স্তর দিয়ে দিলাম। ভালো করে লেয়ারটা বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম এক এক করে ইলিশ মাছের পিসগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাঝখানে যেন একটু ফাঁকা ফাঁকা থাকে। আমি যেহেতু 3 ভাবে করব তাই সব মাছগুলো এখানে দিচ্ছি না। মাছগুলো সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন সম্পূর্ণভাবে সর্ষে বাটা দিয়ে কভার আপ হয়ে যায়। ইভেন যে গর্তগুলো আছে সেগুলোর মধ্যেও খানিকটা করে সর্ষে বাটা দিয়ে দিতে হবে। ভালো করে সর্ষে বাটা মেশানোর পর দিয়ে দিতে হবে উপর থেকে বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। এতে সুগন্ধটা খুব ভালো আসবে। সমস্ত লেয়ার্সগুলো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটা কাঁচা কলা পাতা দিয়ে মাছটাকে ঢেকে দিলাম। একটা মোমো স্ট্যান্ডের নিচে অনেকটা জল দিয়ে ওপরে যে ছিদ্রওয়ালা জায়গাটা আছে সেইটা পাত্রটা বসিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম প্রিপেয়ার করা টিফিন বক্সটা। ঢাকা দিয়ে মোমো স্ট্যান্ডের ঢাকাটাও দিয়ে দিলাম। এবার ভাপে রাখবো মিনিট 10 থেকে 12 মতন। এবার চলো সেকেন্ড প্রসেসটায় চলে যাই। এভাবে কলা পাতাগুলো আমি কিন্তু আগেই কেটে রেখেছি আর ওরকম সেঁকে নিয়েছি যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। একটা কলা পাতা নিয়ে নিলাম, তার উপরে প্রথমে একটা সর্ষে বাটার বেড তৈরি করলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের পিসটা এভাবে দিয়ে দিলাম। উপর থেকে আরও সর্ষে বাটা দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু ছিদ্রগুলোকেও সর্ষে বাটা দিয়ে ভরিয়ে দিচ্ছি। সমস্ত মাছটা সুন্দরভাবে সর্ষে বাটা দিয়ে কোটিং করে দিয়ে ওপর থেকে আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে কলা পাতাগুলোকে ভালোভাবে মুড়ে নিলাম। এইভাবে মাছটাকে মাঝখানে রেখে কলা পাতাগুলোকে সুতোর সাহায্যে হালকা করে বেঁধে দিলাম। চলো তোমাদের আর একটা করে দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে কলা পাতা নেওয়া হলো, তারপর সেটাকে প্রপারলি হাতে রেখে প্রথমে একটা সর্ষের বেড তৈরি করলাম।
সেখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপর মাছটাকে প্লেস করে দিয়ে সুন্দরভাবে ওপর থেকে আরও সর্ষে বাটা দিয়ে কোটিং করে দিলাম, যাতে কোনো অংশটা বাদ না থেকে যায়। তারপর ওপর থেকে আর একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে ভালো করে ফোল্ড করে সুতোর সাহায্যে টাই আপ করে দিলাম বা বেঁধে দিলাম। এই প্রসেসে আমি বাকি মাছগুলো কলা পাতা দিয়ে মুড়ে নিয়েছি। এবার চলো দেখে নিই প্রথম যে আমি বসিয়েছিলাম ভাপেটা তার কি কন্ডিশন। মোমো স্ট্যান্ডটা খুলে একবার দেখে নিই কেমন হয়েছে ব্যাপারটা দেখতে। খুব গরম তাই হাতে লাগছে। একটা কাপড়ের সাহায্যে টিফিন বক্সটা আমি খুলে নিলাম। কলা পাতাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। দেখো কি অপূর্ব হয়েছে দেখতে, আর সুগন্ধে তো আমার পুরো ঘরটা ভরে গেছে। এবার চলো দ্বিতীয়ভাবেও ভাপাটা করে নিই। মোমো স্ট্যান্ডের ভেতরের জলটা তো গরমই আছে, ওপরে একটা কলা পাতা বিছিয়ে দিয়ে তারপর একে একে সাজিয়ে দিলাম পাতায় মোড়া ইলিশ মাছগুলো। মোমো স্ট্যান্ডের ঢাকাটা বন্ধ করে দিয়ে আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এবার পরবর্তী 10 থেকে 12 মিনিটের জন্য এটাও ভাপে বসিয়ে দিলাম। এবার চলো তৃতীয়ভাবে কিভাবে করেছি ভাপেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কিন্তু জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমি যে পাত্রে করব তার উপরে যেন কখনোই জলটা না চলে যায়। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তারপর বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার একটা থালা দিয়ে দিলাম। এই থালাটা স্ট্যান্ডের উপর খুব ভালো করে সিকিওর করে তারপর দিয়ে দিলাম একটা কলা পাতার উপর বিছানো ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি সেমভাবেই প্রথমে নিচে একটা বেড করে নিয়েছি, তারপর ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়ে ওপর থেকেও ভালো করে সর্ষে বাটা দিয়ে ম্যারিনেট করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ব্যাস এটুকুই। থালাটা ভালোভাবে সিকিওর করে নিয়েছি যাতে এদিক ওদিক না হয়ে যায়। ওপর থেকে আর একটা কলা পাতা দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ঢেকে দিলাম। এবার সবশেষে কড়াইটা একটা বড় থালার সাহায্যে এমনভাবে ঢেকে দিলাম যাতে খুব একটা ভেপার বেরিয়ে না যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকেও আমি 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম দিলাম। ব্যাস তাহলেই রেডি আমাদের তৃতীয়ভাবে তৈরি ইলিশ মাছ ভাপে। দেখো থালাটা যখন খুলেছি তখন কি সুন্দর লাগছে এটা দেখতে। এবার ভাপেগুলো যেগুলো কলা পাতায় মোড়া সেগুলো আমি এক এক করে প্লেটে সার্ভ করে দিলাম। একটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এই দেখো কি অপূর্ব হয়েছে জিনিসটা। গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ যেন অমৃত। এই স্বাদের সত্যি কোনো জুড়ি হয় না। তবে আমার সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা খোকা ইলিশ কিনে খেও না, আর পারলে এই সামনের অক্টোবর থেকে জানুয়ারি মাস অবধি ইলিশ মাছ কিনো না বা রেস্টুরেন্টেও অর্ডার দিও না। তার কারণ এটা ইলিশ মাছের ব্রিডিং সময়। ওরা যদি ঠিকমতো ব্রিড না করতে পারে তাহলে আমরা তো সিজনাল ইলিশটা পাবো না। না, পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।